বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল, আরও জোরালো হলো সাংবিধানিক সংকটের আশঙ্কা, গোড়ালো হলো পরিস্থিতি। 4 জন সরকারি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য একেবারে সময় বেঁধে দিয়ে মুখ্য সচিবকে কড়া চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে অংশটা তৃণমূলের স্তাবক আছে তারা যাতে ইলেকশন কমিশনের এই নির্দেশে শাস্তির ব্যবস্থায় ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তার জন্যই মমতা ব্যানার্জি চিৎকার করে বারবার বলেছে আমরা দেখব, আমরা এটা হতে দেব না। ইলেকশন কমিশন যখন ধরেছে কি করে জোর করে ঘাড় ধরে খাওয়াতে হয়, ঘাড় ধরে গেলাতে হয়, তা ইলেকশন কমিশন জানে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে এই চিঠি পাঠিয়ে 4 জন সরকারি অফিসারকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। এই 4 জন হলেন বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলা হয়। নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয় এই 4 জন ইআরও এবং এইআরও ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশ মানা তো দূরের কথা, উল্টে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে শুক্রবার অর্থাৎ প্রথম চিঠি দেবার 3 দিনের মাথায় এবার একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নর উপর পাল্টা চাপ তৈরি করল কমিশন। শুক্রবার ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লিখেছেন, এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোনো চিঠি কমিশনের কাছে পৌঁছয়নি। এরপর চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। জাতীয় নির্বাচন কমিশন তারা যদি বিজেপি দ্বারা প্রভাবিত হন এবং বিজেপির রাজনৈতিক ফায়দা হবে এমন ধরনের কোনো পদক্ষেপ শুরু করেন, তাহলে সেগুলো মেনে নেওয়ারও কোনো প্রশ্ন নেই। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেনজির সংঘাতের জল এবার কোন দিকে গড়াবে? অবস্থানে অনড় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নির্বাচন কমিশনের চাপের মুখে নমনীয় হবেন? 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।